দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড পুজো কমিটির বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বলে খণ্ডন করল কমিটির কর্মকর্তারা। আগামীতে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি। রবিবার দেবী প্রতিমার রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় অম্বিকাপট্টি এলাকার সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। অভিযোগ ও পাল্টা অভিযোগ এনে উভয় পক্ষ আইনের দ্বারস্থ হন। এদিকে মঙ্গলবার দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড পুজো কমিটির কর্মকর্তারা পুজো মণ্ডপে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে কমিটির বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে খণ্ডন করেছেন। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, রবিবার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশে থাকা অবৈধ পার্কিং নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে। দেবীর প্রতিমা নিয়ে যাওয়ার সময় ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশে থাকা বাইকগুলো সরানোর কথা বললে ব্যবসায়িক প্রতিষ্ঠানের শতাধিকারী সহ এক মহিলা কমিটির উপর চড়াও হন এবং অকথ্য ভাষায় নানা মন্তব্য করে। এতে পুজো কমিটির কর্মকর্তারা আঘাত পায় এবং প্রতিবাদ সাব্যস্ত করলে দুপক্ষের মধ্যে ঠেলাধাক্কার পরিস্থিতির সৃষ্টি হয়। ব্যবসায়িক প্রতিষ্ঠানের শতাধিকারী পুজো কমিটির বিরুদ্ধে বিভিন্ন অশালীন মন্তব্য করে পুজো বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এদিকে উভয় পক্ষ সদর থানায় পৌঁছে তাদের অভিযোগ পুলিশের কাছে তুলে ধরেন। তারা ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, খাদ্য সরবরাহ বিভাগ ও শিলচর পৌরসভার দ্বারস্থ হলে জানতে পান যে অম্বিকাপট্টি এলাকায় থাকা চায়ের দোকানটি সম্পূর্ণ অবৈধভাবে চলছে। দোকানের ট্রেড লাইসেন্স নেই। এই পরিস্থিতিতে দোকানের শতাধিকারী কিভাবে ব্যবসা চালাচ্ছে প্রশ্ন তুলেছেন তারা। প্রতিদিন বিভিন্ন যুবক যুবতীরা বাইকে বসে ধূমপান করার জন্য এলাকার পরিবেশ নষ্ট করার পাশাপাশি স্থানীয়দের চলাফেরায় নানা সমস্যার সম্মুখীন করছে। শুধু তাই নয়, অবৈধ পার্কিং থাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট সমস্যার। অবৈধভাবে চলে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করার দাবি জানিয়ে এলাকার পরিবেশ সহ যানজট সমস্যা নিরসনে পুজোর পর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন কমিটির কর্মকর্তারা। যেটা আমরা কাছে চান্দানি একটা এলিগেশন আনছে, এটা সর্বোপরি মিথ্যা অভিযোগ। এটার মধ্যে কোনো সত্যতা নাই। আপনারা এই যে প্রেস, আপনারা আমরা কই যে আমরা যখন মূর্তি আনার যখন কেউ যায় তখন মূর্তি আনতে গিয়ে কেউ চান্দা খুঁজে নিই, তোর কাছে চান্দা শুনছেন। আমরা যখন মূর্তিটা আনবো তখন আমরা কেউ কাছে চান্দা খুঁজতে গিয়ে ঝগড়া করবো নি, তখন আমরা প্রায়োরিটি দেবো মূর্তি আনতাম। তার মধ্যে দিন দৃষ্টি করতে আসে, ঠিক আছে। হে পার্কিং এ তার বাইক সরাইনি হওয়ার পরে হের অবদ্ধ ভাষা যেটা আপনারা দেখাইলাম আমরা ক্লিপিং হে এবং তার দোকানের একজন ভদ্র মহিলা কিরকম অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এই গালিগালাজ শুনলে পরে রক্ত মাংস রাখা মানুষ যে কোনো সেন্টিমেন্টে লাগবো এবং লাগছে। এবং আমরা কমিটির বাচ্চা ছেলেরা আছে, ইয়ং ছেলেরা আছে, তারাও ব্লাড গরম ডাক্কি হয়েছে, এটা ফ্যাক্ট। তো তার দোকানের ভিতরে কেউ ঢুকছে না, তার দোকানের ভিতরে হেউলটা চেনে নিয়ে আইছে আমরা মারবার লেগা, গাড়ি লইমু, এই করে লিমু, সেই করে নানান রকম কথাবার্তা, অশ্লীল কথাবার্তা কইছে। হ্যাঁ, বাবার বাচ্চা নিয়ে পূজা বন্ধ করে সব কথা কইছে। তো ঠিক আছে, হে কইছে, হে থানাত এফআইআর করছে, আমরাও এফআইআর করছি। পুলিশ প্রশাসনের উপর আমরা ভরসা আছে, পুলিশ প্রশাসনে তার এনকোয়ারি করবো, করে তার স্টেপ নিব। এটা তো গেল আইনত ব্যাপার। বাট এর যে ব্যবসাটা টোটালি ইলিগেল, তার প্রমাণ হলো আমরা যখন মিউনিসিপালিটিতে কালকে গেছি ট্রেড লাইসেন্স মানে তার এগেইনস্ট আমরা এই যে যানজট মুক্ত করার লেগা বা এইসব কমপ্লেন নিয়ে, তখন আমরা জানতে পারছি তার কোনো ট্রেড লাইসেন্সই নাই ভ্যালিড। এবং তার যে ট্রেড লাইসেন্স আমরা কালকে ঘটনার পরে কালকে গেছে ট্রেড লাইসেন্স লওয়ার লেগা, তখন মিউনিসিপালিটি তারা ডিনাই করছে। মিউনিসিপালিটি ডিনাই করছে কারণ যেহেতু কমপ্লেন আছে, মিউনিসিপালিটি তারা ডিনাই করছে। এবং তার মানে যদি লাইসেন্স না থাকে তার মানে টোটাল ব্যবসাটা অবৈধ। সেকেন্ডলি দেখুন, এটা তো একটা গেল একটা পার্ট। সেকেন্ডলি দেখুন, এই রাস্তার মধ্যে পুরা টোটালি ফুটপাথ দখল করিয়া বইয়া দোকানদারি করে, চেয়ার বয়, টেবিল বয় না, চেয়ার টুল এইসব বইয়া কাস্টমার থাকে, বাইকের মধ্যে কাস্টমার থাকে। আমরা একটা গাড়ি নিয়ে বাইরে গেলে এখানে আধা ঘন্টা সময় লাগে। টুকটুকের জাম তো একটা আছেই শহর, সবে আপনারা জানেন। তারপরে তারটা হইলো কি দেখুন, বিষের উপরে কিদার উপরে বিষ পুরা করে যে একটা, ওইটা হইলো তারটা। হ্যাঁ, এই দিয়ে বাইরে নিয়ে যায় না গাড়ি নিয়ে। আর ওখান থেকে পূজার সময় সব দিকে প্যান্ডেল বনের, রিতা বনের সব দিকে জাম। তার এটা অবস্থা আপনারা দেখলাম। তো আমরা দিছি এবং আমরা ভবিষ্যতে আমরা এটা নিয়ে আন্দোলন করবো যদি মিউনিসিপালিটি বা হ্যাঁ আমরা দেখুন, আমরা তো তার লগে তো আমরা ব্যক্তিগত কোনো প্রবলেম নাই, ঠিক আছে। ব্যক্তিগত হে ব্যবসা করতো, সবই ব্যবসা করতো, সবই ব্যবসা করতো খাইতো। হে যেটা আমরা ডিফেম করছে, প্রেসের সামনে দাঁড়াইয়া কই যে ঘটনাটা এটা নাই, ঘটনাটা হইলো এটা, আমি এটা সাজাইছি, এটা স্বীকার করলে মাপও ভুলও যাইতে লাগতো না, মাপও যাইতে লাগতো না, আমি খুব আমাকে আইতেও লাগতো না, ফেসবুকও কইতেও বা তার যেসব আপনার ইলেকট্রনিক মিডিয়াতে কইছে এখানে স্বীকার করুক যে এটা ফলস,
বেশ শেষ 150 আর কিছু না 1000 টাকা 1000 টাকা 1000 টাকা চাওয়া হয়েছে 500 টাকা দিব কইছে বাহ, মনে এক মিনিট, 500 টাকা দিব কইছে। দেখুন আপনারা চান্দা তুল, আপনারা তো সব পাড়ার পূজার লোকে জড়িত আছেন, আপনারা জানেন চান্দা কিরকম তুলতে লাগে। 1000 কোয়া হয়েছে 500 কইছে 700 তার লগে ফাইনালাইজ হয়েছে। এই যে 700 আনপেইড এ দিছে না পেমেন্ট, কইছে কইছে মহালয়ার পরে পেমেন্ট করব, হ্যাঁ 700 টাকা তারপরে দিছে না এইটা। ওখান হে প্রথম আপনারা কইছে 3000, আপনারা দেখবা ইলেকট্রনিক মিডিয়া তুলতে পারেন। এরপরে কইছে 5000, এরপরে 7000 টাকা কেন আইছে, যেহেতু 700 আছে এ শূন্য লাগাইতো একটা। আমরা প্রথম দিকে 700 কইরাম, ওখানে 700 কইরাম, শেষ পর্যন্ত 700 কইরাম চান্দা লইয়া। এই হইছে এটা আমরা কোনো সময় অস্বীকার করলাম না। এই যে কথাবার্তা হয়েছে তার কাছে আমরা ছেলেরারও উত্তেজনা হয়েছে, এই হিচ একটা হয়েছে, এটা কোনো অস্বীকার করার কিছু নাই। কিন্তু হে দেখাও একটা ছেলে তারা মারছে, দেখাইতে পারতো না। 35-40টা ছেলে ডেপুটি কমিশনারের মেমোরেন্ডাম দিছি, কপি আমরা দিই সুপারিনটেন্ডেন্ট পুলিশ, সদর থানার ওসি, ফায়ার সার্ভিস, লেবার, ফুড এন্ড সিভিল সাপ্লাই, সব জায়গায় দিছি আমরা যে তার সব ইয়েগুলা খতিয়া দেখার লিগে দেখিয়া তারা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন লওয়ার লিগে, এবং যানজটটা যাতে ইমিডিয়েটলি তারা ক্লিয়ার করে। যদি এটা তারা ক্লিয়ার না করতে পারে এর মধ্যে দিলে আমরা পূজার সময় তো আমরা এখন মানে পূজার করতাম না, এটা ঝামেলা করতাম। আমরা এখন পূজাটা প্রায়োরিটি, আমরা এখন কালকে থেকে আমরা পূজা নিয়েই সব কাজ করবো, পূজার পরে আমরা এটা নিয়ে আমরা ইয়ে করবো। জাম মেয়েরা ছেলেরা এখানে আড্ডা মারে পরে প্রায় রাস্তার মধ্যেই করতে পিছিয়ে বসা দেখছেন তো, যাওয়ার আসার মধ্যে এখানে সিগারেট খাওয়া এ খাওয়া। তখন আমি মুক্তিলখন যখন যাই আমরা পড়া গাইকে কইছে না সইছে না, তখন আমরা গরম হয়েছি বাধ্য হইয়া তার বাইক থেকে আমি সরাই তারপরে আমি এই দিনই ঘটনা এই দিনই ঘটনা হয়েছে ভীষণ অভাবে তারা এই মূর্তিটা আনতে দিছিল আমরা, তখন তারা এই সাকসেসফুল হয়েছে না, তখন আমরা খুদাইয়া উদে তারা প্রায় সময় এই রাস্তার মধ্যে ভিড় থাকে, দো সাইডেই থাকে। এদিকে হইলো মোমগর, এদিকে আরো 2-3টা সার দোকান, এখানে বইয়া মেয়ে ছেলের আড্ডা মারে, বাইকের উপরে বয়, সিগারেট টানে, নানান রকম মেইনলি প্রবলেমটা চার দোকান নিয়ে। একটা ঘটনা যেটা তারা সবচেয়ে গর্বিত কাজ আমার মতে তারা করছে, তারা উঠিয়া কইছে এই পূজা বন্ধ করাই দিব তারা। তারা যদি আমরা তারা চ্যালেঞ্জ দিলাম, তার এখানে তার 14 বংশ যদি কেউ হয় ক্ষমতা থাকলে পূজা বন্ধ করে পূজা বন্ধ করাই দিব এইটা